beautiful people, good morning to everyone. Welcome back to my channel Rima's Lifestyle Blog. তো আজকের দিনটাকে শুরু করা যাক, নতুন দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকে যা যা হবে, যেটাই করব তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে দেখতে। তো চলো। আমার ঘরে দেখতে পাচ্ছ, আমার ঘরে কিন্তু ভীষণ সুন্দর কিন্তু সানলাইট ঢোকে ওই ব্যালকনি থেকে, দরজাটা দিয়ে, জানলাটা দিয়ে। তো তাড়াতাড়ি এখন বিছানাটাকে গুছিয়ে নিতে হবে, কারণ বিছানাটার অবস্থা ঠিক এই রকম হয়েছে। বিছানাটা গুটিয়ে নেবো ফটাফট। তো ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো, আমি প্রত্যেক দিন উঠে ঘুম থেকে উঠে এখান থেকে দেখো এরকম মানে সূর্যটাকে আমি প্রণাম করি, কত সুন্দর দেখা যাচ্ছে দেখো, কী যে ভালো লাগে। তো এখান থেকে আমি ডেলি এরকম আর কি সূর্য তো এই রুম থেকে আমার কিন্তু ভীষণ সুন্দর মানে সানলাইট আসে, এই রুমটা থেকেও আসে। তো আমি কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে এখানে আমি রৌদ্রটা নিই। তো তারপর আমি তাড়াতাড়ি করে আমার বিছানাপত্রগুলো গুটিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি সকালবেলায় মানে প্রায় আমি চেষ্টা করি যে খালি পেটে জল খাওয়ার। তো একটু জল খেয়ে নিই, ভালো মতনই একটু মানে হাইড্রেট করে নিই শরীরটাকে। তারপরে আমি নেক্সট কাজ এটাই করছিলাম, ব্রাশ করে নিচ্ছিলাম ফটাফট। তো দেখতেই পাচ্ছ, তো ব্রাশ ট্রাশ করে তারপরে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছিলাম। সকাল সকাল কয়েকটা কাজ আমাদেরকে কিন্তু মানে কি বলবো করলে, মানে সকালের একদম শুরুতেই সকালবেলায় তো দেখবে অনেকটা রিফ্রেশ ফিল হয় আর খুব পজিটিভ ফিল হয়। তো দেখো মুখ টুক ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম একদম। তো খুব ভাল লাগছিলো। তো তারপরে কিন্তু আমার নেক্সট কাজ ছিল হচ্ছে, আমি যেটা ছুটির দিন করি সেটা হচ্ছে এই যে চিরুনিগুলো, সেগুলোকে আমি পরিষ্কার করি, কারণ আমার চিরুনি নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো এটাও করা আমার হয়ে গেল ডান। তো ফাইনালি স্নান টান সেরে আমি চলে এসেছি। তো এখন আমি নিচে এসে গেছি। তো স্নান টান করে একদম রেডি হয়ে এসে গেছি। তো এসে দেখি যে জেঠিমা এসে গেছে। এই যে ইনি, এই জেঠিমা। তো জেঠিমা আমাদের বাড়িতে হেল্প করে দেন, মানে এই জেঠিমা হেল্প করে সব কিছু কাজে। আর মা নেই জানো তো, মানে মা গেছে হচ্ছে গিয়ে মাসির বাড়িতে, আর আজকেই মা চলে আসবে। বিকেলের মধ্যে মনে হয় মা চলে আসবে। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন আমি দেব হচ্ছে গিয়ে পুজো। তো হ্যাঁ, তো পুজোটা দিয়ে দিই। তো ওই জন্য স্নান টান করে একদম চলে আসলাম। তো ঠিক আছে, চলো পুজোটা দিই। আর আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব, কিছু কথা। আজকে হচ্ছে গিয়ে 2রা মার্চ, 2nd মার্চ 2025। তো তোমাদের সামনে এটাই শেয়ার করব, মানে 2024-এ মার্চ মাসে 2 তারিখ, মানে আজকে মার্চ মাসের 2 তারিখ 2025। তো 1 বছর হয়ে গেল। তো এই মার্চ মাসের 2 তারিখেই আনফর্চুনেটলি আমার বাবা ছেড়ে চলে যায়। তো বাবার চলে যাওয়াটা একটা মানে কি বলবো, হঠাৎকারিতা একটা, মানে একটা ধাক্কা, যেটা কোনোদিনই মানে ভাবতেই পারা যায় না যে চলে গেছে। তো আজকে কিন্তু বাবার অফিসিয়ালি মানে 1 বছর পূর্ণ হলো যে বাবা ছেড়ে চলে গেছে, নেই আমাদের সাথে ফিজিক্যালি। কিন্তু আমি মনে করি না, মনে করি যে বাবা সব সময় সাথে আছে আমার, আমার মায়ের, আমার ফ্যামিলির সাথে। তো বাবার যে মানে তিথি অনুযায়ী ফেব্রুয়ারির 19 তারিখে কাজ হয়ে গেছে, 1 বছরের কাজটা হয়ে গেছে। তখন বড় করে মানে কাজটা হয়ে গেছে, তো এই বছর একটু এগিয়ে পড়েছিল তাই। তো এই দিনেই কিন্তু বাবা ছেড়ে চলে যায়। তো এটাই, তো আমি এইটুখানি শেয়ার করছি।
দেখো সুন্দর করে কিন্তু ঠাকুরের আসন সাজিয়ে দিয়েছি। এই যে জবা ফুলগুলো আর এই যে সাদা ফুল দেখো, এগুলো সব আমাদের গাছের কিন্তু। এই যে থোকা টগর, এইগুলো, এই সাদা বড়, এই সব টগরগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের গাছের। আর এই জবা ফুলগুলো, আর এগুলো কিনে এনেছি গাঁদা ফুলগুলো। তো সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এই সিংহাসনে এই যে আমার দাদু দিদা, আমার ঠাকুমা ঠাকুরদা, আর এখানে বাবার একটা ফটো রাখা। আর এদিকে আমার বড় মাসিও নেই, 6 বছর হয়ে গেছে। তো হ্যাঁ, তো সিংহাসনে সবাইকে সাজিয়ে দিয়েছি এরকমভাবে। আর এখানে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখো মালা পরিয়ে দিয়েছি, গাছের ফুল। এই যে এই টগরগুলো দেখো কি সুন্দর, এগুলো গাছে ফুটেছে। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখন তাহলে পুজো করে নিই। তো তারপর বাবার ফটোর কাছে এখানে আমি একটু মোমবাতি জ্বেলে নিচ্ছিলাম। তারপরে একটু প্রে করলাম যেন আমার বাবার আত্মার শান্তি কামনা জন্য। তো তোমরাও একটু আমার বাবার শান্তির কামনা জানিও। আর মানে প্রে করো যাতে বাবা যেখানেই থাকে, যেমনই আছে, যেন ভালো থাকে আর খুবই মানে আনন্দে থাকে। তো এটাই চাইছিলাম। আর বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম দুহাত ভরে, যেন বাবা সবসময় আমাকে আশীর্বাদ করে যেখানেই থাকুক না কেন। আর তার আশীর্বাদের কিন্তু খুবই দরকার সব কিছুতেই। তো মনে খুব শান্তি হচ্ছিল এটা করে, বিশ্বাস করো। মানে আমি নিচে থেকে বসেছিলাম অনেকক্ষণ ফটোর কাছে, আর অনেক কথা বললাম বাবার সাথে। আর সত্যি কথা বলতে পরে গিয়ে মনে অনেকটা শান্তিও লাগছিল। তো পুজো টুজো হয়ে গেছে, এখন পুজো করা হয়ে গেছে। এবারে সকাল থেকে ধরো স্নান টান করলাম, কাজকর্ম, তারপর পুজো টুজো দিলাম। এখন একটু খুব জোর খিদে পেয়ে গেছে, ভাবছি যে কিছু খেয়ে নিই। তার আগে একটু প্রসাদ খেয়ে নিই। এই যে প্রসাদ, একটু প্রসাদটা খেয়ে নিই। কি করছো? একটু জল চাইছে, হুম, একটু অনেকক্ষণ জল চাইছে, এটা দিয়ে আসি। কখন জল চেয়েছে? ওপরে। ওপরে? হ্যাঁ, এটা দিয়ে আসি। দিয়ে আসো, দিয়ে আসো, আমি ম্যাগিটা করছি, ঠিক আছে? এটা আটু জল দিয়ে না, ঠান্ডা জল দেবো, এটা দেবো। না, এখন ম্যাগি বানাবো, তাই ওই ডিম নিলাম দুটো, এখানে সস আছে। আর এই পেরি পেরি মশলাগুলো না, ওই পিৎজা অর্ডার করেছিলাম অনেক দিন আগে, তো সেই মানে পিৎজার থেকে এগুলো দিয়েছিল ডমিনোস থেকে, তো সেগুলোই বাঁচা কুচা আছে, এগুলো দিয়ে দেবো, ভালো লাগে খেতে। তো এখন ম্যাগিটা বার করি। তো এই ইপির প্যাকেটগুলো রয়েছে, এগুলো মাই রেখে গেছি। মা না ঘরে থাকলে একদমই ভালো লাগে না, তো খালি খালি লাগে। তো ফাইনালি আজকে মা আসছে বিকেলবেলায়, আমার মাসির ছেলে মানে আমার দাদা দিয়ে যাবে, মা ফোন করেছিল সকালবেলায়। ঠিক আছে, তো চলো। তো তারপর আমি ম্যাগিটা বানানো হয়ে গিয়েছিল, তো আমি ম্যাগিটাই খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার কাকু ওই সবজি নিয়ে বসেছিল, মানে ফ্রিজ থেকে নিয়ে এলো যে কি রান্না করবে না করবে, তো সেটারই কথা হচ্ছিল আমার আর কাকুর মধ্যে। তো এখানে দেখো শাক ছিল, এরকম কেটে রেখে দিয়েছিল, তো বললাম যে শাক ভাজাও করে নিতে। তো তখন আমি টিফিনটাও সেরে নিচ্ছিলাম। তো ম্যাগিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, সবাই মিলে খেলাম। তো তাড়াতাড়ি করে পেট পুজো করে নিলাম তখন টিফিনটা করে। তো সব কাজ হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি সকাল সকাল সব কিছুই হয়ে গেছে, দেখেছো তোমরা। পুজো টুজো সব কিছু হয়ে গেল, ব্রেকফাস্টও হয়ে গেল, ঠিক আছে। ম্যাগি বানিয়েছিলাম, তো খেয়ে নিলাম সবাই মিলে, আমি কাকু আর হচ্ছে গিয়ে জেঠিমা সবাই মিলে। তো এখন এই ওপরে চলে এসেছি, একটু কাজ বাজ আছে সেগুলো করে নেবো। এখন যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে দেখি যে জামা কাপড়গুলো মেলতে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে কিনা একেবারে নিয়ে আসি দেখি। ভালো রোদ হয়, একটু ইনস্টাগ্রামের জন্য রিলসও বানিয়ে নেবো। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না থাকো তো প্লিজ তাড়াতাড়ি চলে যাও ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে, তো তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো।
তো চলো তাহলে এখনের জন্য টাটা, দেখা হচ্ছে একটু বাদে। ওকে। ও আচ্ছা, দেখো ফ্যানটাও চালিয়ে নিয়েছি, কারণ এত গরম লাগছে আর ভালো লাগছে না, আর পারা যাচ্ছে না বাবা। সত্যি কথা, মানে অসহ্য গরম, মানে ফেব্রুয়ারি কাটলেও কি আজকে, আজকে মার্চের 2 তারিখ, 2 তারিখ হতে না হতে এত গরম। তোমাদের ওখানেও কি এত গরম? মানে তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু বিশাল গরম পড়ে গেছে। হ্যালো, তো আবার এসে গেছি। তো এই যে আমি ফুললি রেডি, দেখো আমি শাড়ি পরেছি। আমি শাড়ি পরতে কিন্তু একদম পারি না, তো এই যে শাড়ি পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে এখন রিলস বানাবো বলে রেডি হচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো এরকম হচ্ছে গিয়ে মেকআপটা করেছি, আর গলায় এটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ, কানের এটা, আর ইয়াররিংসটা, আর দেখো, আর হাতে পরে নিয়েছি চুড়ি, এই যে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। আর আমি কিন্তু শাড়ি পরতে একদমই পারি না, সো প্লিজ জাজ করো না। সো আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আমি কিন্তু রিলস শ্যুট করবো, তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করে না থাকো তো অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। আমি ওখানে ডান্স ভিডিও ছাড়ি, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো ভাবলাম যে তোমাদের সাথেও মানে একটু শেয়ার করে দিই। তো দেখো এই শাড়িটা পরেছে, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এই যে দেখো আঁচলটা ঠিক এরকম, আর ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক আর রানির মধ্যে আমার তো ভীষণ ভালো লাগছে কম্বিনেশনটা। আর আমি শাড়ি পরতে একদম পারিনি, বুঝতেই পারছো। তো যেরকম পেরেছি তো সেরকমই পরে নিয়েছি আপাতত। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। তো দেখা হচ্ছে, তো চলো ফটাফট এখন একটু রিলসটা বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওকে, তো চলো টাটা। তো আমার দুপুরের খাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চ করে আমি চলে এসেছি, এখন একটু রেস্ট নেব। এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, আর আমার ঘরের অবস্থা, মানে আমার রুমের অবস্থাটা দেখলে মানে কি বলবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে। অ্যাকচুয়ালি শাড়ি পরে ইয়ে করছিলাম, কি বলবো, মানে শাড়ি পরে রিলস মানে শ্যুট করছিলাম, তো সেই জন্য শাড়ি ফাড়ি বার করে রেখেছে। আর বিছানাটার অবস্থা একদম বিধ্বস্ত হয়ে রয়েছে। তো এখন আমি নিজেই টায়ার্ড এখন। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে দেখো, এই পুরো শাড়ি ঠাড়ি পুরো ছড়ানো, এইখানেও এই অবস্থা। তো এরকম একটা অবস্থাটা হয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এগুলোকে আমি গোছাবো, না গোছালে তো দেখে নিয়েছো আমার রুমের অবস্থাটা, কী অবস্থাটা হয়ে রয়েছে। এখন এগুলোকে গোছাতে হবে, ভালো লাগছে না, একটু ভালো লাগছে না, কিন্তু আমি সব গুছিয়ে টুছিয়ে তারপরেই একটু রেস্ট। এই যে মা এসছে, এই সন্ধ্যাবেলায় মা আসলো, এক্ষুনি আসলো, এখন হাই করছে এরকম করে। অনেক দিন ঘুরে এসছে, 1 সপ্তাহ হয়ে গেছে, আর করতে হবে। কাকে দেখাচ্ছ তুমি? আর এই যে আমার দাদা, ও নিয়ে এসছে আজকে মাকে। এই যে আমার মাসির ছেলে, আমার দাদা হয়, ও নিয়ে এসছে বাইকে করে আমার মাকে আজকে। তো এই যে এখন মা এসে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বলেছিলাম যে সন্ধ্যাবেলায় মা আসবে, তো ফাইনালি চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ, দিদির বাড়ি থেকে ভীষণ খুশি, ভীষণ আনন্দে একদম চকাচক হয়ে গেছে। তো এসে গেছে, আরও পুটলি বেঁধে। কি এনেছো তুমি? পুটলি বেঁধে অনেক কিছু এনেছে, মাসি পাঠিয়ে দিয়েছে, আমার মেজমাসি। মাছ, মুড়ি, মাছ আর মুড়ি, এই মুড়ি। পাতার গাছ, এই যে ও ধনেপাতার গাছ, বাহ ভালোই তো। আর কি কি পাঠিয়েছে মাসি? এই দেখো ধনেপাতা গাছ, বাহ ভালো তো, কি সুন্দর। ও এটা লাগালেই হয়ে যাবে, বাহ দারুণ ব্যাপার। ব্যাগটা বাঁধতে হবে তো। হ্যাঁ, একটা বাঁধতে হবে। দাঁড়া, ঠিক আছে তাহলে একটু বাদে দাঁড়াও কথা বলছি। এখন একটু চা টা খেয়ে নিই, আমরা সবাই মিলে গল্প করি। তো সবাই বুঝতে পারছো ক্যামেরা কনসিয়াস, সবাই একটু লজ্জা পেয়ে যায়। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং গাইস। তো কিছুক্ষণ আগেই দেখলে এই যে মা তো এসে গেছে, তো দেখতে পেয়েছো যে মা চলে এসেছে ফাইনালি মাসির বাড়ি থেকে। তো নিচেই ছিলাম, তো মায়ের সাথে গল্প করছিলাম, একটু দাদার সাথে গল্প করছিলাম, আর এখন আমি ওপরে চলে এসেছি। আর সাথে আমি নিয়েছি চা, বিস্কিট, আর হচ্ছে গিয়ে চানাচুর। দেখা
এই দেখো আমার নতুন কাপটা, আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে ফাইনালি। এই মেলা থেকে কিনেছিলাম না, দেখিয়েছিলাম। তো এই কফি মগটার মধ্যে আমি আমি তো ভিডিওটা করতে একদম ভুলে গেছি। তো অনেক রকম মাছ এনেছে কিন্তু, জ্যান্ত মাছ, মানে পুকুর থেকে পুরো ধরা জ্যান্ত মাছ। আর একটা এনেছে, মা গাছ এনেছে ধনে পাতা যে হয়, সেটা মাসি পাঠিয়ে দিয়েছে। ওই গাছটা কালকে আমার কাকু লাগিয়ে দেবে। তো খুব সুন্দর। তারপরে লঙ্কা চারা এইসব এনেছে। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড়। দেখাবো, কালকে আমি ব্লগ করবো, তো আমি শর্টসে নয় ছেড়ে দেবো, তো দেখতে পাবে যে দারুণ সুন্দর, মানে কি দারুণ, মানে জ্যান্ত মাছ একটা পুকুর থেকে ধরে এনেছে, পাঠিয়ে দিয়েছে দিদিরা মায়ের কাছে। তো সেটাই এনেছে, তো দারুণ লাগছিল কিন্তু মাছগুলো দেখতে। ওগুলোই দেখছিলাম, গল্প করছিলাম, ব্যাস এটাই। তো আজকের জন্য এটুকু, তো দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন আমি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। আজকে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে ফেলেছি, কারণ আজকে একটু আমার টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো হয়তো আমাকে দেখে। আর দেখো হাতে এটা, এই যে এটা কি রোল অন, তো মাথায় লাগিয়েছি, আবারও লাগিয়ে ঘুমাবো। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের জন্য এটুকু। গুড নাইট এভরিওয়ান, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকমই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক হ্যাপি থেকো, আর সবসময় পজিটিভ। দেখো কি সুন্দর টুনি লাইট দেওয়া, কত সুন্দর লাগছে না? কি সুন্দর। আমি রোজ এই ব্যালকনিতে দাঁড়িয়ে রাত্রিবেলায় আমি কিন্তু দেখি, আর মনটা আমার খুব ভালো হয়ে যায়, খুবই সুন্দর লাগে। দেখো কি ভালো লাগছে মন্দিরটা, এরকম সুন্দর করে লাইটটা দেওয়া রয়েছে। আর একদম অন্ধকার থাকলে এই যে লাইটটা জ্বলছে মন্দিরে, মানে দেখে একদম মনটা পুরো শান্ত হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য বাই।